বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাই কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ঢ্যাঁড়স চিংড়ি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আজ আপনাদের দেখাবো। এই ঢ্যাঁড়স তরকারি গরমের দিনে বেশ স্বস্তিদায়ক। তরকারি রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এটা আমি ধুয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় করে টুকরা করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে, আর কিছুটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর রান্না করতে যা যা লাগবে তো চলুন এবার দেখি। প্রথমে কড়াই চুলায় দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম করে আমি লবণ হলুদ চিংড়িতে মাখিয়ে নিয়েছি আগে থেকেই। তেল গরম হলেতে আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার চিংড়িটা আমি একটু ওলটপালট করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো, যেহেতু চিংড়িটা আমি তরকারি দিয়ে রান্না করব তাই চিংড়িটা একটু কমই ভাজতে হবে। এবার চিংড়িটা আমি একটা পাত্রে তুলে নিলাম। এখানে আমি আর নতুন তেল এড করব না, এই তেলের ভিতরেই আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। এই ঢ্যাঁড়সগুলো আমি একটু ভেজে নিলাম। এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু ঢ্যাঁড়স পিছলা তরকারি, এটাতে লবণ দিলে একটা পিছলা ভাব এসে যাবে এবং পানি বের হবে। ঢ্যাঁড়সটা হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবুজ থাকতে থাকতেই ঢ্যাঁড়সটা আমি আলাদা পাত্রে তুলে নিব। এবার কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি এখন দিব না, তেলের ভিতরে কাঁচামরিচ দিলে তরকারি বেশি ঝাল হয়ে যাবে। কাঁচামরিচটা আমি আরও পরে দিব। এখানে দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা এবং জিরা ও ধনিয়া একসাথে পেস্ট করা দিলাম আধা চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়া ও আধা চামচ মরিচের গুঁড়া। এটাতে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানোর পরে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিলাম ভাজা ঢ্যাঁড়সগুলো, দিয়ে একটু ভালোভাবে আমি এটা কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা বেশি লাগবে না, যেহেতু আমার ঢ্যাঁড়সটা কচি আছে, এই জন্য পানি কম লাগবে। ঢাকনা দিলে আরও কিছুটা পানি বের হবে, এই জন্য পানিটা একটু কম করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঠিক এটা 5 মিনিট জাল করেছি। ঢ্যাঁড়স তরকারি বেশি জাল করা যায় না, নাহলে ঢ্যাঁড়স ভেঙে যায় এবং কালারও নষ্ট হয়ে যায়।
এবার আমি কাঁচামরিচটা অ্যাড করলাম। কাঁচামরিচটা পরে দিলে তরকারির ফ্লেভার ভালো হয়, এই জন্য আমি সবসময় কাঁচামরিচটা একটু পরে দেওয়ার চেষ্টা করি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি। মনে হচ্ছে এখানে পানি আর একটু লাগবে, তাই আমি চিংড়ি ভেজে রাখা বাটিতেই একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এর ভিতরে। এখন আর বেশি জাল করা লাগবে না, ঠিক 3 মিনিট এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এখন তিন মিনিট পরে আমি ঢাকনা খুলে যে তরকারিটা বেশ মাখা মাখা হয়েছে। তরকারিটা আমার প্রায় রান্না শেষ। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে মাখা মাখা ভেন্ডির তরকারি খুবই মজা লাগে। আপনারাও এভাবে রান্না করে খাবেন। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।